আবারও নিয়ে আসলাম নতুন একটা রান্না, সেটা হলো মুরগির ঝোল। নতুন ভাবে বলতে পারেন যে ঝোলটা তো এইভাবেই সবসময় করি। দেখেন এখানে আলু, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা আর হইলো মাংস নিয়ে নিছি, মুরগির মাংস। তাই এখানে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ এগুলো আমি ব্লেন্ডার করে নেবো। এই জন্যই বলছি যে একটু অন্যরকম ভাবে রান্নাটা করতেছি। দেখেন এইখানে আবার পেঁয়াজ দিয়ে দিন সব একসাথে, আর কাঁচামরিচ ব্লেন্ডার করা আছে, এখানে কাঁচামরিচও দিব। তা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ে, পাতিলাটা দিয়ে দিলাম। পাতিলাটা গরম হয়ে যাওয়ার পরে মোটামুটি তেল দিলাম, অত তেল দিলাম না, কম তেল দিলাম। আবার একটু তেল কম হয়ে গেছে দেখে আবার একটু দিলাম। আর এরপরে হালকা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু ওইটার সাথে আমি অনেক পেঁয়াজ দিছি, এই জন্য হালকা একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিতেছি। দেখতে থাকেন, ভালো লাগবে। আর এরকম মুরগির ঝোল কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এই যে এরপরে দিয়ে দিছি পেঁয়াজ, এরপর টমেটো, কাঁচামরিচ এগুলা দিয়ে দিছি। দেখছেন ব্লেন্ডার করে, এখন কালারটা কি সুন্দর আসছে। একটু সুন্দর করে কষাই নিতেছি যাতে একটা গন্ধ গন্ধ কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা না থাকে, ঠিক আছে। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা দিয়ে আবারও সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিতেছি। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখেন এরপরে দিয়ে দিছে, এই যে দেখেন, এই যে এরপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। এরপরে দিয়ে দেবো ধইনার ফাঁকি, ঠিক আছে। আর একটু কালার হওয়ার জন্য একটু মরিচটা দিলাম, যেহেতু লবণ দিয়ে দিলাম, আর নাইলে দিতাম না। হইলে কাঁচা মরিচটা ঝালটা যেহেতু কম, সেই জন্য দেওয়া হয় নাই, এই জন্য কম দিছি, ঠিক আছে। এরপরে দেখেন এই যে কাঁচামরিচ দিয়ে দিব, এই যে কাঁচামরিচ ব্লেন্ডার করা, এগুলো দিয়ে দেবো। এই জন্য খালি কালারের জন্য একটু মানে আমি দিছি, দেওয়া হয়েছে। অসাধারণ। এই যে দেখেন এখন ধুইয়া সুন্দর করে পানি দিয়ে দিছি, কি কালারটা লাগছে, অসাধারণ একটা কালার। আপনাদের ভালো লাগবে। দেখেন এই যে দেখেন, অসাধারণ। দেখছেন কালারটা কি কষানো হয়ে গেছে গা। এই যে দেখেন কষানোর পরে কালারটা কি আসছে, অসাধারণ একটা কালার আসছে। এরপরে দিয়ে দিলাম মুরগির মাংস। এখন তো যেহেতু ঝোলটা ঘন ঘন হয়ে গেছে গা, ফুটা ফুটা গায়ে ওঠে, এই জন্য ঢাইকে দেওয়া। এই যে এখন মাংসটা সুন্দর করে কষাই নেব। এরপরে দিয়ে দিব আলু। আর দেখেন কালারটা কি সুন্দর, এখনই মন চাই খাইয়া ফেলাই, কিন্তু ভাই খাওয়া তো আর যাবে না। এটাকে সুন্দর কইরা হবে এরপরে, ঠিক না। কষানোর পরে তারপরে এই যে ঢাইকে দিলাম, ঢাইকে ঢাইকা কষাইতেছি, নাইলে এই যে ফুইটা গায়ে উঠে পুরো বাড়ি মাইখা ফেলাইবো, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। এই জন্য ঢাইকা দেওয়া। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এরকম রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগবে। এরপরে মাংস কষানো হয়েছে পরে আলুটা দিয়ে দিছি। ভাই গরিব মানুষ কি করবো, খাইতে হবে, ঠিক না, খেতে তো হবেই। আর এই জন্যই দেওয়া। এই যে দেখেন, এই যে দেখছেন এখন সুন্দর করে অসাধারণ করে কষাই নিতেছি। আপনাদের ভালো লাগবে। আর কে কে এরকম পছন্দ করেন মুরগির ঝোল। আজকে কিন্তু মুরগির মাংসটা আমি ভাজলাম না, আলু ভাজলাম না, সবসময় তো ভাইজাই রান্না করি। আজকে মনে করলাম যেহেতু এইভাবে রান্না করবো, ভাজা ছাড়া রান্না করে দেখি কেমন টেস্ট লাগে, এই জন্যই করা। আর এটার মধ্যে বেশি ঝোল দিব না, যেহেতু এটার মধ্যে মানে ঝোলটা যেহেতু ঘন হয়ে যাবো, এই জন্য দেখবেন এই মাংসতেই বেশি কষানো হয়ে যাবো। অর্ধেক রান্না করা কিন্তু এইটাই হয়ে যাবো। যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, সেই ক্ষেত্রে অল্প একটু পানি দেবো। আপনারা দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। আর এরকম রান্না কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্ট করে দেখেন। অল্প দিছি, যেহেতু একটু আলু আছে, মশলাটার ওর তো একটু গন্ধ যাওয়ার দরকার আছে, যতই কষাই কিন্তু এই ঝোল দিয়া জাল দেওয়ার পরে যে মশলার গন্ধটা যায়, সেটা কিন্তু সবাই আমরা জানি, এই জন্যই কিন্তু দেওয়া। তারপরে এই যে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিতেছে, অসাধারণ লাগতেছে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগতেছে তা কিন্তু আমি জানি না। কিন্তু এই যে দেখেন ঝোল কিন্তু টাইনা গেছে, দেখছেন কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ একটা কালার এসে পড়ছে। সুন্দর করে লাড়াচাড়া দেওয়া হইতেছে, অসাধারণ। এরপরে কিন্তু সুন্দর করে ঢাইকে ঢুকে দিতেছে, অসাধারণ। এই যে দেখেন, দেখছেন কালারটা কি সুন্দর আসছে, অসাধারণ একটা কালার আসছে। এখন কিন্তু আস্তে আস্তে হইতে থাকবে। তারপরে কিন্তু যখন এই কইমা যাইব, তারপরে কিন্তু এই দেখেন ঝোল কিন্তু টাই নাই স্যার। দেখছেন কালারটা কি সুন্দর, অসাধারণ একটা কালার আসছে, দেখার মতো যে কালারটা। আর একটু লবণ চাইকে দেখলাম, আসলেই অনেক সুন্দর একটা রান্না হয়েছে, অসাধারণ। যেহেতু ঝোল রান্না করছি, সেই জন্য ঝোল ঝোল না থাকলে কিন্তু ভালো লাগবে না। যেটা যে রান্না সেটা যদি সেইভাবে না হয়, আসলে কিন্তু ভালো লাগে না। দেখছেন ঝোলটা কি ঘন হয়েছে, যেহেতু ব্লেন্ডার করে সবকিছু বাটা দেওয়া হয়েছে, ব্লেন্ডার করে দিয়েছে, এই জন্য ঝোলটাও কিন্তু ঘন হয়েছে, অসাধারণ একটা ঘন হয়েছে। এরপরে লাস্টে কি দিয়ে দেবো জানেন, জিরা বাটা, যেটা
না দিলেই নয়, মাংসের ভিতরে না দিলেই নয়, সেটা দিয়ে দিব। আর আপনাদের ভালো লাগবে। দেখেন এই যে জিরা, জিরা বাটা, মানে জিরা টাইলা বাইটা রাখছিলাম ফাঁকি করে, সেটা দিছে। এই যে রান্না কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে গা। জিরাটা দেওয়া মানে রান্নাটা পরিপূর্ণ হয়, লাস্টের মশলাটা এটাই তো, ঠিক না? তা আজকের আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কে এই রান্নাটা পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।